अस्सलाम वालेकुम। इस्लाम जिंदा होता है हर करबला की बात সংক্ষিপ্ত কেটে করব, কারণ ইসলাম তো জিন্দে হয়েছে কারবালা থেকে। তবুও চেষ্টা করবো আপনাদের যতক্ষণ ভালো লাগে ততক্ষণ তার রয়েছে। যিনি না আছে আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা তুলনা বিজ্ঞানী কীট পতঙ্গ মানব দানব জিন ইনসান আসর কুচ্ছিন্ন কলম কোনো কিছুই হইল না। তিনি আমার সেই আকায় মাওলা, তিনি আমার সে আকায় মদিনাওয়ালা। তিনিও আমি চিনতাম না যদি আমার মুর্শিদ কেবলার দর্শন না পাইতাম। তিনি ইমানের মূল, তা জানতাম না যদি রেদ্রিয়বার দর্শন না পাইতাম। সুহাদায় কারবালার মর্তবা, সুহাদার কারবালার যে মর্তবা আছে তা জানতাম না যদি রেদ্রিয়বার দর্শন না পাইতাম। আজ আজ মুসলিম মিল্লাতের সবচেয়ে বড় শোকের মাতম আজকের এই দিন। সেই শোকের হিসেবে আমি সংক্ষিপ্ত তিনটা ঘটনা বলেই আমি বসে যাব। একদিন আমার দয়াল নবীজি মা ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা, আমার ঘরের কোণার মধ্যে একটা সিন্দুক আছে, ওই সিন্দুকটার মধ্যে কিছুটা কাপড় আছে, তুমি কাপড়টা নিয়ে আসো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিন্দুক থেকে ওই সিন্দুকটা আলগি দিয়ে অনেকটা কাপড় নিয়ে আসে। বলে, আপা, আমি তো এই সিন্দুকের মধ্যে অনেকবার দেখেছি, এই কাপড় তো দেখি নাই। মা ফাতেমাকে দয়াল নবীজি বলে, ফাতেমা, এই কাপড় জিবরাইল আমিন রাখিয়া গেছে, এই কাপড়টা তুমি এদিকে নিয়ে আসো। মা ফাতেমা কাপড়টা নিয়ে আসলে দয়াল নবীজি ওই কাপড়টাকে ধরিয়া চারটা টুকরা করিয়া প্রথম টুকরা মা ফাতেমার হাতে দিয়ে বলে, ফাতেমা, এই নাও, এটা তোমার কাপড়ের কাপড়। মা ফাতেমাকে দ্বিতীয় টুকরা দিয়ে বলে, ফাতেমা, এই নাও, এটা আলীর কাপড়ের কাপড়। তৃতীয় টুকরা দিয়ে বলে মা ফাতেমাকে, ফাতেমা, এই নাও, আমার এটা হাসাইনের কাপড়ের কাপড়। চতুর্থ টুকরাটা দয়াল নবীজি রাখিয়া বলে, এটা আমার কাপড়ের কাপড়। এই দেখিয়া মা ফাতেমা চুপ হইয়া রইলেন, কারণ হুসাইনের কাপড়ের কাপড় কোথায়? মা ফাতেমা নীরব থাকিয়া কিছুক্ষণ পরে দয়াল নবীজিকে প্রশ্ন করে, আপা, আপনি চারজনের কাপড়ের কাপড় দিলেন, আমার হুসাইনের কাপড়ের কাপড় কোথায়? দয়াল নবীজি মাথা মোবারক নিচু করিয়া চুপ করিয়া চেহারা মলিন করিয়া রইছে। মা ফাতেমা বলে, আপা, আপনার চেহারা মোবারক মলিন দেখলে আমার মধ্যে কম্পন সৃষ্টি হয়, কারণ আপনি আমার আয়না। আপনার দিকে তাকাইলে আমার মধ্যে আমার হুসাইনের কাপড়ের কাপড় কেন আমার ইমাম তুমি কি পারবে আমার হুসাইনের কাপড়ের কাপড় দিয়া কি হবে? হুসাইনের তো তারা ভাই হবে না, আমার হুসাইন তো কারবার পয়দায় আমার ইসলাম সাথে বলিয়া থাকবে। এই কথা শুনিয়া আমার দিককার দিয়ে বলে, এই কথা শোনার সাথে
কলিজার টুকরাকে এই জায়গায় শহীদ করা হবে। আমার হুসাইনের আওলাদদেরকে একে একে এই জায়গায় শহীদ করা হবে। মা উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হুসাইনকে নবী বলেন আমার ফাতেমার সন্তান। তখন হুসাইন তো আসে নাই, তার আগেও দয়াল নবীজি ঘটনা জানে, কারবালায় ঘটবে। দয়াল নবীজি ওখানে চোখের পানি গলায়। আমরা উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন এই কারবালা সংগঠিত হবে তখন আপনি কোথায় থাকবেন আর আমি কোথায় থাকবো? মা উম্মে সালমার উত্তরে দয়াল নবীজি বলে, আমি থাকবো মদিনায়, আমার এই রওজা মুবারকে জাহিরে বাতিনে থাকবো আমি হুসাইনকে বেষ্টন করে। আর উম্মে সালমা তুমি থাকবা তোমার গৃহের মধ্যে। এই কথা শোনার পর উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, কারবালা সংগঠিত হইলে তখন আমি কিভাবে বুঝতে পারবো? তখন দয়াল নবীজি কিছু বালিক না একটা বোতলের মধ্যে ভরাইয়া দিয়া উম্মে সালমাকে বলে, সালমা তুমি এই বোতলখানা তোমার ঘরের মধ্যে রেখে দিবা। যখন কারবালা সংগঠিত হবে তুমি দেখতে পারবে তোমার বোতলের উপর দিয়া বুগলাইয়া রক্ত মোবারক ঝরতেছে, তখন তুমি বুঝতে পারবা কারবালা সংগঠিত হয়েছে। অনেক বছর পরে দয়াল নবীজি রওজা বাইরে উম্মে সালমা ধ্যান মোবারকের মধ্যে আছেন, ধ্যান করতেছেন। হঠাৎ আসরের নামাজের টাইমে দেখতেছেন উম্মে সালমা ধ্যানের মধ্যে দেখতেছেন দয়াল নবীজি আসতেছেন। দয়াল নবীজির শরীর মোবারকের মধ্যে অসংখ্য তীর বর্ষণের আঘাত, কত বিক্ষতনে রক্ত মোবারক দিয়ানো উম্মে সালমা দিকে আসতেছেন। উম্মে সালমা একটা চিৎকার দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দেখিলাম আপনার দেহের মধ্যে, আপনার এই দেহের মধ্যে এই ক্ষত বিক্ষত অবস্থা কেন? দয়াল নবীজি বলতেছে, ইয়া উম্মে সালমা, আমি এই মাত্র কারবালা থেকে এখানে আসিলাম। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কেন ক্ষত বিক্ষত? দয়াল নবীজি বলে, সালমা, আমার হুসাইনকে আঘাত করলে আমার কলিজায় লাগে, তাই আমি হুসাইনকে বেষ্টন করিয়া আমার মধ্যে রাখিয়াছিলাম। যত বীরবল্লভের আঘাত করিয়াছে তার সবই আমার দেহের মধ্যে পড়িয়াছে। উম্মে সালমা দেহ থেকে উঠিয়া দৌড়াইয়া রোগের মধ্যে যাইয়া দেখে বোতল থেকে রক্ত মোবারক পট করিয়া বাহির হইতেছে। ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করার জন্য শহীদ যখন হয়, তার আগে ইমাম হুসাইনের শিশুপুত্র 6 মাসের শিশুপুত্র আলী আকবর পানির পিপাসায় কান্না আর মুখ দিয়া বাইর হয় না। পানির পিপাসায় চিল্লাইতে মুখের আওয়াজ বন্ধ হইয়া গেছে। আলী আকবরের ঠোঁট শুকাইয়া গেছে, শুধু হাত কইরা চিৎকার দিয়া রয়েছে, কোনো আওয়াজ নাই। এই অবস্থা দেখিয়া আলী আকবর তরবারি নিয়া ঘোড়া নিয়া এবং দ্রুত দৌড়াইতেছে। সামনে গাজীদের সৈন্য যেই করছে তারই কাতল করতে ফুরাত নদীর কিনারে গেছে। ফুরাত নদীর কিনারে গিয়া তখন আলী আকবর যখন ফুরাত নদীর পাড়ে গিয়া মশকের মধ্যে পানি মুড়াইছে, পানিটা নিয়ে পিছনের দিকে ফিরতেই তার হাতের মধ্যে গাজীদের সৈন্য পিছন দিক দিয়ে একটা কোপ দিতে তরবারি সহ তার হাত জমিনে পড়ে গেছে। আলী আকবর ওষুধটাকে বাম হাতে ধরিয়া রওনা দিকে পিছন দিক থেকে আরেকটা আঘাত করছে, বাম হাতটা সহ মুশক সহ জমিনে পড়ে গেছে। আলী আকবর তাপ দিয়া কামড় দিয়া দৌড় দিছে, পিছন থেকে তীরের আঘাতে আলী আকবর সেখানে শহীদ হইয়া গেছে। পানি আসে নাই। ইমাম হুসাইনের 6 মাসের শিশুর সন্তান পানির জন্য কান্না করতে পারে না, করে বড় করে নিঃশ্বাস করতেছে, নিঃশ্বাস চলে যাচ্ছে। এই সময় ইমাম হুসাইন বাবু থেকে বের হয়ে শিশু সন্তানকে উপরের দিকে দৌড়াইয়া দিতে সন্তানের সামনে গিয়া বলে, হে রাজুর বাহিনী, আমি তো তোমাদের কাছে মুসাফির হইয়া আসি নাই যে পানি ভিক্ষা চাইব, তোমরা আমাকে দাওয়াত করে এনেছো। আমাদের সাথে তোমাদের একই আচরণ। কি জবাব দেবে কাল হাসরের দিন আমার নবী দুলজাহানের বাদশা নবীর কাছে? এই বলিয়া যখন উপরের দিকে বাদশারে দেখছে, ইমাম হুসাইন বাচ্চে শিশু বাচ্চাকে উপরের দিকে ধরলে ইয়াজিদের মায়া হবে, ইয়াজিদের সৈন্যদের মায়া হয় নাই। গুরুবালা নামের এক
পিতা বাইরিয়া ইমাম হুসাইনের শিশু পুত্র আলিয়াস করে গলা দিয়া দুইটা মাথা দিয়া বাইরিয়া গেছে। ইমাম হুসাইনের হাত মোবারক বাইয়ার বুকের মধ্যে রক্ত চলে আসছে। ইমাম হুসাইন হাতের মধ্যে রক্ত মোবারক নিয়ে আকাশের দিকে ছুঁড়া দিছে। ছুঁড়া দিয়া কয় না নবী আপনি এই রক্তের সাক্ষী হইয়া যান, আমার আওলাদের সাথে কি ব্যবহার করেছে দেখে যান। ইমাম হুসাইনের শিশু পুত্র আলিয়াস সাথে সাথে শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন চাদর দিয়া গাইকা তাবুর মধ্যে যখন গেছে, ইমাম হুসাইনের স্ত্রী শহর বাবু বলে, ইমাম হুসাইনের স্ত্রী শহর বাবু বলে আমার আলিয়াস কি পানি খাইছে, আমার আলিয়াস কি পানি খাইয়া ঘুমাইয়া গেছে। ইমাম হুসাইন বলে শহর বাবু তুমি কাঁদিও না আমার আলিয়াস 6 মাসের শিশু আলিয়াস আর পানি চাইবে না। আমি আমার নানাজির কাছে হাউসে কাউসার বন্ধ জন্য পাঠাইয়া দিছি। কারবালার মধ্যে কি নির্যাতন, কারবালার মধ্যে কি নির্মমতা হয়েছে, এগুলার ঘটনা বলতে গেলে 2-4-5 দিন সময় লেগে যাবে। সংক্ষিপ্ত ভাষায় শেষ করার জন্য বলতেছি, ইমাম হুসাইন যখন কারবালায় শহীদ হইবার জন্য সামনের দিকে যায়, আমি ধন্যবাদ জানাই মাওলানা ইয়াকুব আলী সাহেবকে তথ্যপূর্ণ জ্ঞানের আলোচনা করেছে, ওনার আলোচনাতে তথ্য আছে। আমি একটি কথাই বলবো, ইমাম আমাকে বলেছে আমাদের মাওলানা সাহেব মুর্শিদকে তার সামনে, তাই আমি ইমাম হুসাইনের কথা মনে করি। ইমাম হুসাইন যখন কারবালায় শহীদ হয়, ইমাম হুসাইনকে যখন ইমাম হুসাইনের বুকের উপরে উঠিয়ে যখন তরবারি চালায়, আমাদের মাওলানা সাহেব বলে গেছে, ইমাম হুসাইন বলছে আমার গলায় ছুরি চালাইও না, আমার গর্দান কাটবে না, আমার নানাজি এই জায়গায় চুম্বন দিয়েছে। এই বলিয়া ইমাম হুসাইনের দিদার সন্তানের কাছে বলে আমাকে একটা চিন্তা দিবার সময় দাও, আমি জান্নাত অবস্থায় যখন থাকবো আমার গর্দানে ছুরি চালাও, আমার দেহ হইতে করা আলাদা হইয়া যাইবে। এই কথা শুনিয়া এদিনের সৈন্য সন্তা দিবার সুযোগ দিছে। সেই সন্তার মধ্যে বলি ইমাম হুসাইন বলতেছে, ইমাম হুসাইন বলে ইয়া আল্লাহ আপনি শহীদ হইবার আগ মুহূর্তে নাকি দোয়া কবুল করেন। আজ আমি দোয়া কবুলের জায়গা হাজির হয়েছি। আমার